আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল মাছ নিয়ে আসছে, তাই সকাল সকালে কাটাকুটা করতেছি। মাছগুলো কাটাকুটা শেষ হলে তারপরে যাব কাপড় ভিজাইতে। এই যে এখানে মাছগুলো কাইটে আমি লবণ দিয়ে রাখছিলাম, এরপরে গেছিলাম বাকি অন্যান্য কাজ করতে। তো সব কাজ শেষ, এখন রান্নার প্রিপারেশন নিচ্ছি। এগুলো হচ্ছে বেগুন, সিম, তারপরে আজকে কুমড়োটা রান্না করে ফেলবো, ওটা নষ্ট হয়ে যাচ্ছে। কাঁচামরিচ, টমেটো সব কিছু নামায় নিচ্ছি কোটাকাটা করার জন্য, তো সাথেই থাকুন। আর হ্যাঁ, এখন গরমের দিন চলে আসছে, তো এখন আর বাসায় স্যান্ডেল পরে হাঁটতে হবে না। আজকে দেখি যে স্যান্ডেল পরে হাঁটতেছি, পা গরম হয়ে গেছে, তো স্যান্ডেল খুলে ফেলছি, ফ্লোরটাও মোছা দিয়ে ফেলছি। আর এখন কেটে নিব সবজি, চপিং বোর্ড নিয়ে আসছি, তো সাথেই থাকুন। কাটাকুটা করেই তারপরে রান্না করে আসছি। আর আজকে অনেকগুলা কাজ করছি আমি, ফ্লোর মোছা থেকে শুরু করে মাছ কাটা কুটা, ধোয়া পালা, তারপর কিছুক্ষণ হাঁস মুরগিরে সময় দিলাম, ওইখানে কিছু সময় গেছে। তো আজকে আমার এমনিতেও আর্লি রান্না হয়ে যাবে, বেশি একটা টাইম লাগবে না, কারণ আজকে একটু আর্লি উঠছি। আর কালকে রাত থেকে প্ল্যান করছিলাম যে আজকে থেকে একটু আর্লি রান্না বাড়া করবো। সাথে থাকুন। কুমড়া অল্প পরিমাণে, সেই কারণে এই বেগুনটাও দিয়ে দিব। এই সেটটা আবার আমার ছেলে বেগুনি ভাজার জন্য কাইটে রেখে দিয়েছিল, তো এটা এমনি কাটা হয়ে গেছে, সেই কারণে ভাজিতে দিয়ে দিব। ভাজি কাটা হয়ে গেছে, তো ভাবলাম যে চুলার উপর ভাজি বসাই দিই, তারপরে যে পাখিগুলো করে। আর তেলও গরম হয়ে গেছে মোটামুটি, তেলে আমি শুকনো মরিচ বাটা দিতেছি, চুলার জলটাও বাড়ে। এখন দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ। দুই ভাত বাড়িয়েছি, একটু মরিচের পরিমাণ বেশি হয়ে গেছে, হয়তো তার বেশি ভালো লাগবে না। তবে অবশ্য ঝাল নাই মরিচ লাগে, আর ওগুলোও মিষ্টি মিষ্টি। দিয়ে দেবো কেটে রাখা কুমড়া আর বেগুন, দিয়ে দিব আধা চা চামচের মতো হলুদ, তারপরে দেবো স্বাদ মতো লবণ। মিক্স হয়ে গেছে, চুলার জাল আজ একদম ছোটো করে দিব, মিডিয়ামের থেকে একটু বেশি। তারপরে দিয়ে দিব ঢাকনা, ভাপে ভাপে এটা অল্প আছে ধুতে থাক, ততক্ষণ আমি বাকি কাজগুলো শেষ। বাকি কাজ বলতে লাগবে আমার টমেটো তরকারির জন্য, তো আমি পাকা পাকা টমেটো নেব। এর আগে আমি যখন টমেটোগুলো নিয়েছিলাম, কিছু কাঁচা টমেটো নিয়েছিলাম, ওগুলোও কাটিয়ে দিচ্ছে। কাঁচা টমেটো নিয়েছিলাম, যে কাঁচা টমেটোর চাটনি ভালো লাগে খেতে, বেশি একটা করে যেগুলো আছে এগুলো আমি চাটনি করে ফেলবো পরে। আর বেগুন আজকে রান্না করবো না, বেগুনগুলো আমি আলাদা করে দেবো। কুমড়া ভাজি হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, সাথে একটা ডিম দিছি। আমার মুরগিতে পারছিল, ডিমটা ফেটে গেছে, ওই কারণে ভাজিতে দিয়ে দিলাম আর কি। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ভালোবাসা এবং ধন্যবাদ। আর আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া রইল। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।